আমাদের সুন্দরী ঘুমাচ্ছে, এদিকে আমাদের শান্তি থাকবে, এপাশে আমাদের লালি থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন কিন্তু প্রত্যেক দিন সকালেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যতক্ষণ না কমে ততক্ষণ কিন্তু আমাদের লালি আর সুন্দরী বাইরে যেতে পারে না। আর বিশেষ করে আজকে বাইরে যাওয়া দরকার, কারণ জানোই তো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে বাড়িতে বলতে গোয়াল ঘরে কাজ হচ্ছে। খুব শিগগির মিস্ত্রিরাও চলে আসবে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো আমাদের লালি এখন বাইরে যাচ্ছে, কিছুক্ষণ পর আমাদের সুন্দরীও চলে যাবে। তো লালিকে কিন্তু আমরা খুঁটি দিয়ে দিই, রশি থাকে, কিন্তু সুন্দরীকে কিন্তু গলা থেকে ছেড়ে দিই। ও সারাদিন খাওয়া দাওয়া করে তারপর নিজের ইচ্ছা মতনই বাড়ি চলে আসে। ওর কোনো পাবন্দি নেই যে এই টাইমে আসতে হবে, ওর ইচ্ছা মতো কখনো একটায় আসে, কখনো দুটোয় আসে, কখনো তিনটায় আসে। আর যদি মিস্ত্রির কথা বলি, তো এর আগের দিন তো দেওয়াল করছে, তো আজকে করবে হলো পাশের ফাঁকা দেওয়ালটা অর্ধেক, আর হলো নিচের ফ্লোরটা করবে ঢালু। আর আমাদের শান্তি আর লালির জন্য খাওয়ার ব্যবস্থা করবে। খাওয়ার বলতে কি, ওদেরকে আমরা এখন যখন খড় দিই, ওরা কিন্তু খড় খেতে খেতে পায়ের সামনে নিয়ে আসে, আর সব চনাতে আর গোবরে মিশে গিয়ে পরে কিন্তু ওই খড়গুলা পুরো ওয়েস্ট হয়, নষ্ট হয়, পরে ওগুলা খেতে পারে না বা খেতে চায় না। খাবে বা কী করে যদি পটি আর হিসু লেগে যায়। দেখো পুরো ছিঁড়িয়ে ছুটিয়ে রয়েছে, এই খড়গুলোকে দেখতেও পিচিকিচ্ছি লাগে। তো সেই জন্য এখন যেখানে আমাদের সুন্দরী আছে তার একটু সামনে একটা হবে চারির মতন, যেখানে হলো আমাদের শান্তি খাবে, আর পাশেই হবে লালির জন্য ছোটো মোটো, যাতে এই পাশে খড়টা না আসে ওই ব্যবস্থায় করে ছোটো মোটো। তো যতটুকু আমাদের বাড়িতে এখন বর্তমানে ইট আছে ওই ইটটুকুরই কাজ হবে, তো বেশি এক্সট্রাভাবে ইট আনা হবে না, যেহেতু অল্পই কাজ, আর অল্প আবার ইট আনা বেকার কি দরকার। সেই জন্য আমাদের যতটুকু সিমেন্ট ছিল আর যতটুকু ইট ছিল আর বালি ছিল সব কিছুই বাড়িতেই ছিল, সেই দিক দিয়ে যা কাজ হবে সেটাই হবে। তো দেখো ফাইনালি মিস্ত্রিরা চলে এসছে, কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো ওই পাশে মোটামুটি আমাদের এখন শান্তি যেখানে আছে ওইখানেও 2 ইট গাঁথনি করে দিল। আর এবার যে দেখো আমাদের শান্তির জন্য কিন্তু মাচা বানানো স্টার্ট হয়ে গেছে। এখানে ওকে জলও দেওয়া যাবে, আবার জল যদি নাও দেই এমনি গামলাতে দিই, তাও খড়টা ওখানে দেবো, যাতে খড়টা ও এই যে দেখো এখন যে ও খড় খাচ্ছে, খড়টা দেখো তো কোথায় চলে এসছে। ওই দেখো পটি করলো, পাড়ালো, এখনও টেনে টেনে খড়গুলোকে পায়ের সামনে আনবে, সব পটির সাথে মিশে গিয়ে ও আর খেতে পারবে না। এখন কি খালি খড় নষ্ট হয়, ওর পেটও ভরে না, আর খড় নষ্ট হয়, আর যেহেতু নষ্ট হয় আবার না খেয়ে রাখলেও তো হবে না, খেতে দিতে হবে। আর বারবার গোটা যদি খড় দিই, আধা ওর পায়ের তলায় চলে গিয়ে চনা আর গোবরের সাথে মিশে গিয়ে একাকার হয়ে যায়। তো দেখো এখানে মা দেখছে মিস্ত্রিদের কাজ, আর মিস্ত্রির সাথে কথাও বলছে কীরকম কাজ করবে না করবে, সেই সব আলোচনা হচ্ছে। তো এইখানে আগে মাচাটা বানিয়ে নিচ্ছে, মাচা চারি যাকে বলে সেটা আগে বানিয়ে নিচ্ছে, এরপরে কিন্তু ফ্লোরটা করবে ঢালু টাইপের। তো দেখো আমাদের সুন্দরী কিন্তু মাঠ থেকে ঘুরে চলে এসছে, ওরা একদম জায়গা মতো, ও বুঝে গেছে ওইখানে আর যাওয়া যাবে না, ওখানে কাজ হচ্ছে। আমাদের সুন্দরী কিন্তু বহুত কথা বুঝে এখন, আগে যখন সুন্দরীকেও ডাকতাম তখন খুব একটা পাত্তা দিত না, কিন্তু আস্তে আস্তে ও বুঝে গেছে যে না, ওর নাম সুন্দরী। এখন কিন্তু বেশ সাড়া দেয়, কিন্তু যেমনি লালিকে লালি বলে ডাকলে পরে হাম্বা করে ওঠে, ঠিক সুন্দরীও এখন আস্তে আস্তে অনেকটাই বুঝছে, আর বড় হচ্ছে, সব কিছু বোঝা শুরু করছে। তো দেখো এখনই সামান্যটুকু চারিটা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো সামনে এখন আমাদের লালিরও চারি হয়ে যাবে। তো আমাদের শান্তি কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছে, কি হচ্ছে না হচ্ছে, ও ভাবছে যে কি ব্যাপার। আর বলো না, শান্তি তো কয়েকদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে যে কি হয় যখনই আমরা লালিকে বের করি, তারপর যখন থেকে লালির আসে না, সারাদিন ও চিল্লাতেই থাকে, ভ্যা ভ্যা ভ্যা, যেই চলে আসলো তারপর স্টপ। তো দেখো এখানে লালির জন্য কিন্তু চারি হচ্ছে। আমাদের সুন্দরী ঘুমাচ্ছে, এদিকে দেখো দেখাচ্ছি আমাদের ঘর কতটা কমপ্লিট হলো। পড়া দেখাতে পারিনি কারণ আমার টিউশন ছিল, আমি পড়াতে চলে গেছি। এখন ড্রেনটাও কিন্তু সুন্দর করে দিছে, দেখছো ড্রেনটাও ওরা সুন্দর করে দিছে। আর এদিকে দেখো এই যে এখানে ওপাশে আমাদের শান্তি থাকবে, এপাশে আমাদের লালি থাকবে, আর এই যে ঢালু করে দিল। দেখো সব বন্ধ হয়ে গেছে। কাল দিনের বেলা একবার তোমাদের দেখিয়ে দেবো, কত সুন্দর লাগছে দেখো। এটা একদম যাতে জলটা সুন্দর করে চলে যায়।